ইয়েমেনের হুথি গোষ্ঠী আবারও সরাসরি সামরিক সংঘাতে অংশ নিল। এবার লক্ষ্য ইসরায়েলের অভ্যন্তরীণ ঘাঁটি। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানালেন, তারা তেল আবিব, আশকেলন এবং হাইফা এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের দিকে 3টি ড্রোন পাঠিয়েছে। ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তেই গাজার আশেপাশের নেটজারিম বনাঞ্চলে এবং মিশর সীমান্ত এলাকায় বাজতে শুরু করে সতর্কতা সাইরেন। সাধারণ মানুষ আতঙ্কে বাংকারে আশ্রয় নেয়, আর সেনাবাহিনী হুথিদের প্রযুক্তি বিশ্লেষণে ব্যস্ত হয়ে পড়ে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু বাকি 2টি ড্রোনের অবস্থান বা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তারা। এই নীরবতায় বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হুথিরা সিয়নি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছে। তারা স্পষ্ট হুমকি দিয়ে বলেছে, গাজায় যদি হামলা বন্ধ না হয় তবে তারা আরও ব্যাপক সামরিক পদক্ষেপে যাবে। আজকের এই ড্রোন হামলা সেই হুমকির বাস্তব রূপ। একটি দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ইসরায়েলের গা ঘেঁষে ড্রোনের আগমন ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন এক দুশ্চিন্তার বার্তা। শুধু সামরিক নয়, এটি মনস্তাত্ত্বিক দিক থেকেও ইসরায়েলের জন্য বড় একটি ধাক্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু ফিলিস্তিন ইসরায়েলের সীমান্তে আটকে নেই, বরং ইয়েমেনের হুথি গোষ্ঠীর হাত ধরে তা বিস্তৃত হচ্ছে আকাশপথে। তেল আবিবের আকাশে ছায়ার মতো উড়ে চলা এই ড্রোন কেবল হুথিদের শক্তির জানান নয়, বরং ইসরায়েলি নিরাপত্তার এক গভীর ফাঁকও তুলে ধরছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।